আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল বাজে 8:30। তো রাতে সেহরি খাইয়া নামাজ পড়ে ঘুমাইছিলাম, উঠতে উঠতে 8টা বেজে গেছে। তো 8টা বাজতে উঠে হাত মুখ ধুইলাম, হাত মুখ ধুয়ে আর কি বেরোইছি। এই যে নিলয় হইতেছে, এই যে লিখনের বন্ধুর সাথে খেলতেছে, আর লিখন হইতেছে পড়তেছে। ও আরও সকালে উঠছে, 7টার দিকে উঠাই দিছে ওরে। ও হইতেছে আব্বুর কাছে প্রত্যেক দিন পরে, তো সকাল আর রাতে। তো সকালবেলায় দোকানে আর কি বসে বসে পড়তেছে। আমাদের আম গাছে অনেক বোল হয়েছে। আম হইলে আপনাদের সবাইকে দাওয়াত রইল আম খাওয়ার। তুমি পড়ছ? যে ভাই তো পড়তেছে, তোমার পড়া নাই? তো লিখন তো পড়তেছে, ওই পাশে লিখতেছে আর কি, লিখতে দিয়ে গেছে। আর নিলয় আবার এই যে নানার সাথে হাঁটতে যেতেছে ওইদিকে। হাতে করে আবার একটা জুস সেটি নিয়ে গেছে, তাই ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইলো। জুস খাওয়াই দিল, খাওয়াই তারপরে যাইতেছে হাঁটতে হাঁটতে। জুতা পরে দিছিলাম, এই জুতাগুলা খুইলে রাইখে তারপরে গেল। এই যে জুতা খুইলে থেকে গেছে। কোকিল পাখি ডাকতেছে, ওই শিমুল গাছের ওই জায়গায় কোকিল পাখি ডাকতেছে। আমাদের এখানে রাস্তায় এত গাড়ি চলে, গাড়ির শব্দে পাখির শব্দ শোনা যায় না। কোকিল পাখিটা একদম কাছে আইছে, শব্দ শোনা যায়, কিন্তু গাড়ির জন্য শোনা যায় না আর কি। ঘুম ভাঙছে? ঘুম ভাঙি পড়ে নাইলাম। পরে আইলেন? আজকে প্রাইভেটে যান নাই? 9টা থেকে। আমি কই আজকে মনে হয় জানি নাই প্রাইভেটে। আমি তো মনে করছি হপাই ঘুম থেকে উঠাইলেন। আপনার চেহারা দেখে তাই মনে হচ্ছে আপনি তখন পড়েন নাই। হ্যাঁ, তো আব্বু হইতেছে ওরে কিছু পড়া দিয়ে গেছিল, অঙ্ক লিখতে দিয়ে গেছিল। তো ওগুলো লেখা শেষ, এখন এসে মামারে দেখাইতে। ওর নানা তো লিখন নিলয় নিয়ে গেছে, এই কারণে মামারে দেখাইতেছে। মামায় আবার ফিরে নতুন করে অঙ্ক দিতেছে। কি অঙ্ক দিছে এটা পারি না, খালি সোজা অঙ্ক পারো। ওই যে 20 যোগ 100 বিয়োগ 28 লেখো। প্রথমে 120 যোগ করো, তারপরে 28 বিয়োগ করো। আর ওই যে নিলয় দৌড়াতে দৌড়াতে আইতেছে। কেমনে আটে, কেমনে কি পাজি। কত? 92। এসে বলছে দেখো নানা রে কি কি লিখতে দিয়ে গেছিল। আরেকজনে লেখ পাঠাইছে মাতবর। যোগ থেকে আবার 28 মাইনাস দিও। তো সকালবেলায় তো ভিডিও করছিলাম, লিখন পড়তেছে। তো তারপরে আর কি হঠাৎ করে আর কি লিখনের বাবার পেটে ব্যথা হয়েছিল। হঠাৎ করে না, পেটে ব্যথা অবশ্য 2 দিন ধরেই, মানে কালকে থেকে পেটে ব্যথা। তো তল পেটে আর কি ব্যথা। তো পরে আর কি বুঝতে পারি নাই। তো আজকে আবার একটু ব্যথা বাড়ছিল, এই জন্য পরে সকালবেলা ঘুম থেকে উঠলে পরে 9টা 9:30টার দিকে নাকি 10টার দিকে মনে হয়
10টার দিকে আমরা গেছিলাম একটু আমাদের এখানে সাটুরিয়া হাসপাতালে গেছিলাম, মানে ক্লিনিকে। তো লিখনের বাবার তো আরো প্রায় 2 মাস আগে কিডনিতে পানি ধরা পড়ছে, আপনারা সবাই জানেন। তো এমনিতেও তো আরো অনেক অসুখ আছে আর কি। তো আজকে গেছিলাম ক্লিনিকে, তো ওইখানে যাই আবার মানে পেটে ব্যথা হওয়ার কারণে গেছিলাম। তখন আর কি আর ভিডিও করা হয় নাই, ওইরকম মন মানসিকতা ছিল না ভিডিও করার। তো গেছি শুধু নিলয়কে সাথে নিয়ে গেছিলাম, আর আমি আর লিখনের বাবা গেছিলাম। তো দুজনে গেছিলাম, তো যাইয়া ওইখানে আর কি আবার ডাক্তার দেখানো হইলো ওইখানকার। তো ডাক্তার দেখাইলাম, তারপর ডাক্তার আবার আলট্রা দিল, তারপরে হইতেছে ইউরিন পরীক্ষা দিল, আর হইতেছে এক্স রে দিছিল। তো সবকিছু মিলিয়ে আর কি সব রিপোর্ট বেরোনোর পরে ডাক্তার দেখলো, আলট্রা করছে। তো এতদিন তো আর কি একটা ছিল যে কিডনিতে পানি ধরা পড়ছে, এটা আর কি ছিল, এতদিন জানতাম আর কি। তো সেটার জন্য ওষুধ খাইতেছে, তো ওষুধ দিছিল ডাক্তার, তো ওষুধ খাইতেছে। কিন্তু আজকে আবার যাওয়ার পরে মানে পেটে তো ব্যথা, তো মানে ওয়াশরুমে গেলে প্রস্রাবে করলে আর কি জ্বালাপোড়া করে, এই জন্য আর কি ব্যথা। তো পরে গেছিলাম, তো আজকে আলট্রা করার পরে ধরা পড়ছে আবার হইতেছে কিডনিতে পাথর হয়েছে। তো কিডনিতে পাথর হয়েছে এটা আর কি ধরা পড়ছে আলট্রায়। তো আজকে যে ডাক্তার দেখাইলাম সে বলতেছে এই পাথরটা তো প্রায় অনেক দিন ধরে, প্রায় বছর আর কি এরকম বললো যে পাথরটা তো আপনার হয়েছে প্রায় বছর হয়ে যায়। তো এতদিন ধরে চিকিৎসা করতেছেন, তো ধরা পড়ে নাই। পরে বললাম যে আমরা তো অনেক ডাক্তার দেখাইছি, মির্জাপুর থাকতে ডাক্তার দেখাইছি, এইখানে এসেও দেখাইছি, মানিকগঞ্জ গেছিলাম, তো দেখাইছি অনেক জায়গায় দেখাইছি, প্রায় 10-12টা আলট্রা করা হয়েছে লিখনের বাবার। এই যে মির্জাপুর থাকতে আমরা বাসায় গেলে তো প্রথম ব্যথাটা হয়, তার আগে বাড়িতে থাকতে তো ওই ব্যথাটা ছিল না। দাঁড়া বাবা। তো পরে আর কি আমরা যে গেছি ওইখানে আলট্রা করছি, আইবিউ পরীক্ষা করছে, আলট্রা করছে আর কি আরো অনেক। তো কিন্তু কোনো জায়গায় পাথরটা ধরা পড়ে নাই, সব জায়গায় শুধু ধরা পড়ছিল যে কিডনিতে পানি হয়েছে, কিডনির পয়েন্ট ঠিক আছে এরকম আর কি। তো আজকে আবার এতদিন পরে প্রায় 2 মাস পরে আবার মনে করেন যে আজকে যেখানে গেছিলাম যে ক্লিনিকে, সেই ক্লিনিকে, হ্যাঁ মা ওটা আটকে রাখো, সেই ক্লিনিকে আর কি ধরা পড়ছে পাথর। তো যাই হোক এখন আর কি করব। তো শুক্রবার আবার নাকি মানে ওই ইয়ে থেকে আর কি করছে, বলছে যে ভালো একটা ডাক্তার দেখান, হয় মানিকগঞ্জ ভালো ডাক্তার আছে সেখানে দেখান, না হয় ঢাকা যান। তো আমরা আর কি শুনছি যে মানিকগঞ্জ নাকি একটা ভালো ডাক্তার আসবে শুক্রবারে কিডনির, তো ভাবছি ওইখানে যাব, তারপরে দেখি ডাক্তার কি বলে। তো আজকে আর কি এইটা খবরটা শোনার পর থেকে আর কি মনটা একটু খারাপ, কি করব। তো আপনারা সবাই লিখনের বাবার জন্য দোয়া করবেন যাতে সবকিছু সমাধান হয় আর কি, সবকিছু যাতে অল্পের উপরেই যায়। ডাক্তার বলছে যে আপনি ভালো একটা ডাক্তার দেখান, যদি বলে যে ওষুধের দ্বারাই যায় পাথর তাহলে তো ভালো, আর যদি ওষুধের দ্বারাই না যায় তাহলে নাকি অপারেশন করতে হবে, এরকম আর কি বলছে। তো করতেই যে হবে সেরকম বলে নাই, বলছে যে আগে আপনি ডাক্তারের পরামর্শ নেন, ভালো ডাক্তারের পরামর্শ নেন, ডাক্তার কি বলে তারপরে সেই মোতাবেক কাজ করেন আর কি। তো আমরা দেখি শুক্রবারে হয়তো আবার আরেক জায়গায় যাব আর কি ডাক্তার দেখাইতে। তো আপনারা সবাই লিখনের বাবার জন্য দোয়া করবেন। তো নিলয়ে নিয়ে গেছিলাম, নিলয়ে এসে জামা কাপড় খুলছে, ওরে রাইখা কোনো জায়গায় যাওয়া যায় না, ওরে রাইখা কোনো জায়গায় যাওয়া যায় না। আর এই যে দেখেন সকালবেলায় উঠান ঝাড়ু দেওয়া হয়েছিল, কিন্তু সারাদিনে এখন মনে হয় 3টার মতো বাজে আর কি, 3টা বাজে। সারাদিনে পাতা ওই যে খালি পড়তেই আছে, সারাদিন এত পাতা পড়ে মানে আর কি বলবো। এই ছাগল রেটে তাই না, ওটা আমার উন্নারই, ওই উন্নায় থেকে সুতা খুলে গেছে, ওটা আবার নিয়ে ছাগলে দিতেছে। পা কামড় দিব, পায়ে কামড় দিব, সরা তুমি সরা। এই যে দেখি নিলয়ের পিঠ দেখাই, দেন পিঠের মধ্যে কেমন এই জায়গায় চক্কর, দেখি দাঁড়াও, এই যে দাঁড়াও, এই পিঠের মধ্যে কেমন চক্কর, এই জায়গায়
পাতাটা দাও, পাতা খাইবো, দাও ওটা দাও। ওই যে হাতে কামড় দেয়। তোমার হাত খাইবো, পাতা খাইবো না। তো আমি তো কিছুক্ষণ আগে আসলাম হসপিটাল থেকে, এসে দেখি মা আর কি রান্না বান্না করবো। এখন আর কি প্রায় 3টার মতো বাজে, 3টা কি তার বেশি হইব আর কি, 4:30 বেজে গেছে, প্রায় 3:51 বাজে, 4টা বেজে গেছে। রান্না কোন সময় না। তো মা এসে দেখি সবজি কাটতেছে, ডাটা আর আলু। আমি দিছি গোস ভিজাইছি, কি হাঁস হাঁসের গোস ভিজাইছি, ভিজা নাই কে গোসে এটা বহাইয়া দিয়া তারপরে দি কুড়ি অন্ধে ভিজা নাই। কি রান্না করবো আজকে? হাঁসের মাংস আর ইলিশ মাছ ডাটা দিয়া। তো এই যে ডাটা কাটতেছে, আলু কাটতেছে, ডাটা আর আলু দিয়া ইলিশ মাছের তরকারি রান্না করব। ইলিশ মাছ আনছিল কালকে গেছিল, পরশুদিন না, তো যাই হোক, তো ওই ইলিশ মাছই আর কি করে রাখছিল ফ্রিজে, তো আজকে রান্না করব। আর হইতেছে হাঁসের মাংস রান্না করবো। ওই যে ওই দিন যে হাটে থেকে হাঁস নিয়েছিল 2টা, তো একটা তো রান্না করে খাওয়া হয়েছিল, আরেকটা ছিল, তো ওইটাই আর কি আজকে রান্না করব। আর আজকে আবার হইতেছে আমার ভাই আর ভাইয়ের বউ আসবে, আলামিন আর আলামিনের বউ। তো এই যে সবজি কাটা শেষ, শুধু আলু আর হইতেছে ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো এই জায়গায় হলুদ আর মরিচ দিয়ে মাখাই নিতেছে, ভাইজা নিব মাছগুলা। আর এই যে আমাদের কাজের ছেলে, অনেক কাজ করতে পারে। সকালবেলায় ঝাড়ু দিয়ে আর কি যে পাতাগুলা থুবাই রাখা হয়েছিল, সারাদিন একটু একটু রোদ লাগছে, আর বিকেলের যে পাতা এগুলো আবার ঝাড়ু দিয়ে একসাথে নিয়ে আর কি চুলার বাড়ি নিয়ে আসবো জাল দেওয়ার জন্য চুলায়। তো সকালের যে পাতাগুলা জমা ছিল ওগুলা সরিয়ে আবার কি করলো, ওগুলা ছাগলে খাইবো পাতা, ছাগলের পাতা দাও না নাই আছে, না দিও না। ও ঝাড়ু দিতেছে, হায় হায় রে, কাজ কইরে উল্টে লাইতেছে। হ্যাঁ খুব সুন্দর, খুব। আমার ঘর দুয়ার ঝাড়ু দিতে হইব না, তুমি একাই দিতে পারবা সব ঝাড়ু। তো কইছি বিকেলের দিকে, এখন আরেকটু পরে আর কি, পাতা তো পড়তেই থাকে, এই কারণে কইছি আরেকটু পরে দুয়ারটা ঝাড়ু দেই, তারপরে সব পাতা একবারে উঠিয়ে রান্না করে দেই। তাই নিজে সকালের থুবানি গুলাও সরিয়ে হলাইলো। তো ওই যে মাছ ভাজবো, কড়াই তেল দিয়ে দিছে। কি হয়েছে, কই যাইবে? এই যে নানু হইতেছে মাছ বাজতেছে। হালকা বাজো, বেশি বাজার দরকার নেই। ইলিশ মাছ বেশি বাজন লাগে না, অল্প একটু বাজলেই। কাঁচাই রান্না করে কত মানুষ, তা তো লিখনের বাবা কাঁচা খেয়ে পারে না। তো মাছ ভাজা হয়ে গেছে, নামাই নিতেছে। তো মাছ ভাজা নামাই নিছে, তারপরে ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিছে। তো ওই যে তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েই করে নিতেছে। আর আজকে ইলিশ মাছের তরকারি রান্না করব শুধু পেঁয়াজ, কাঁচামরিচ আর হলুদ মরিচ লবণ দিয়া। এখানে অন্য কোনো মশলা দিব না, না আদা রসুনও দিব না, তারপরে জিরা ধনিয়া ওগুলা কিচ্ছু না, শুধু হইতেছে পেঁয়াজ আর কাঁচামরিচ আর হলুদ মরিচ লবণ, এই কয়েকটা জিনিস দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করব। হলুদ মরিচ দিয়ে দিতেছে।
তো এইদিকে তো মা তরকারি রান্না করতেছে, মাছগুলা দিয়ে দিছিল। আর এই যে হাঁস ফ্রিজ থেকে ভিজাইছিল, এখন আর কি ধুয়ে নিতেছে। আর আমি গেছিলাম শাক আনতে, লাউ শাক। তো এই শাকগুলো এখন আবার বাইছে নিতেছি। মা আর কি তরকারি রান্না করতে করতে আবার শাক বাছা হয়ে গেলে শাক রান্না করব। অনেকদিন ধরে শাক খাই না, পরে কইছে আজকে কয়টা শাক নিয়ে আসি। পরে যাইয়া শাক নিয়ে এলাম মাত্র, একদম গাছে থেকে তুইলে এই যে। আর এখন তো শাক মনে করেন যে কিছুদিন পরেই একদম নষ্ট হয়ে যাব, নষ্ট হয়ে গেছে প্রায়। আমি খালি আগাগুলা কাইটা কেটে নিয়েছি, তো আগাগুলা নিয়েছি খালি কচি কচি যে পাতাগুলা ওগুলা খালি নিয়েছি। হ্যাঁ, তো এখন শাকগুলো আমি বাইছে নেই। তো তরকারি হয়ে গেছে, নামে এলো। তো ওইদিকে তো মা ইলিশ মাছ রান্না শেষ করে রান্না করতেছে হাঁসের মাংস। তো এইদিকে লিখন বাবা আজকে জালটা করে নিয়ে আসছি, ওইটা যে পাথর যে ধরা পড়ছে সেইটাই মা আবার করতেছে, কয় আমি দেখি একটু, এই জন্য দেখাইলো। দেখি এই যে এই যে এই যে পাথর, এই যে পাথর, এইটাই এইটাই এই ওই যে আমি দেখে যা পাথর যে, ওই যে পাথর, ওই যে ওই যে এই যে। তো ওইদিকে তো মা রান্না বান্না শেষ, রান্না বান্না সবকিছু শেষ হয়ে গেছে। শাক রান্না করছে, মাংস রান্না করছে, মাছ রান্না করছে, তো সব রান্না শেষ। আর আমার ভাই আর ভাইয়ের বউ যে বললাম, ওদের আসতে আসতে মনে হয় সন্ধ্যা পার হয়ে যাব, হয়তো সন্ধ্যার দিকে আসবো আর কি। তো যাই হোক, আজকে আর কি ভিডিও করতে আর মন চাইতেছে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো আমার ভাই ভাইয়ের বউ আসলে পরের ভিডিওতে দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।